নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা চলছে এবং সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে আগেই জানিয়েছিল যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না, চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। আজও কিন্তু সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন একই কথা জানিয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট সহমত পোষণ করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টও সহমত হয়েছে এই বিষয়টাতে যে আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। সেক্ষেত্রে এবার গোটা মামলাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি জানবো জয়ন্তদার কাছ থেকে। জয়ন্তদা। ইন্দ্রাণী, এটা খুব সত্যি কথা যে এটা একটা বিরাট বিপদের মুখে আমরা পড়ে গেছি। এটা কোনো একটা বিশেষ রাজ্য বলে নয়। আজকে বিহারে এই সমস্যাটা দেখা যাচ্ছে। 85 লক্ষ 65 লক্ষ মানুষ তারা তাদের তালিকা থেকে নাম বাদ চলে গেছে, ভোটার তালিকা থেকে। এবং সুপ্রিম কোর্ট সেখানে নির্বাচন কমিশনের কথা শুনে বলে দিচ্ছে যে এটা আধার কার্ডটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাকে ওই ভোটার আইডেন্টিটি কার্ড সেখানেই প্রমাণ করতে হবে। অথচ এখানে আমি দুটো কথা বলবো, খুব যাকে বলে হিন্দিতে বিনম্রতা কে সাথ বতা রা হুঁ স্যার। প্রথম কথা, এই আধার কার্ড যখন হলো, এবং আধার কার্ড তো একদিনে হয়নি, নীতি আয়োগে আমার এখনো মনে আছে এই আধার কার্ডটা নন্দন নীলেকানি সেই প্রজেক্ট, সেই মনমোহন সিং এর সময় তার অ্যাক্টিভিটিস, তারপরে বিজেপি যখন ক্ষমতায় এলো নীতি আয়োগ, যোজনা কমিশন থেকে নীতি আয়োগ হলো, এবং নীতি আয়োগেও কিন্তু নন্দন নীলেকানিরা একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন। কিন্তু আধার কার্ডটা যখন হলো তখন কিন্তু এই নরেন্দ্র মোদী সরকারই আধার কার্ডটাকে সরকার এমন একটা পরিচয়পত্র হিসেবে তৈরি করতে চেয়েছিল যেটা গোটা দেশের নাগরিকদের একটা সচিত্র পরিচয়পত্র সব দিক থেকে, মানে একটা কার্ডে সবকিছু হবে বেসিক্যালি, যাতে মানুষের এই যন্ত্রণাগুলো কম হয়। সেখানে কিন্তু একটা আধার কার্ডে ভোটার আর তালিকা দিতে হবে না। মানে একটা কার্ডে যদি সবগুলো হয়ে যায়, পৃথিবীর বহু দেশে এই আধুনিক সভ্যতার এটাই তো সব থেকে বড় বৈশিষ্ট্য। আমি সেই পার্স খুলে 10টা কার্ড বার করছি এয়ারপোর্টে দাঁড়িয়ে, সে একটা অস্থির একটা বিষম ব্যাপার না? কিন্তু এখনো সেটা হয়নি যখন আমাকে মানতে হবে দেশের নাগরিক, আমি তো মানবো না বললে হবে না। এখন মানবো না এই শৃঙ্খলে, মানবো না এই বন্ধনে গান গাওয়া যায়, কিন্তু চলো নিয়ম মতে, তো এখন আমাদের দেশের তো এগুলো নিয়ম মেনে চলতে হবে। এখন হচ্ছে কি যে আমাকে তাহলে ভোটার তালিকাতে পরিচয়পত্রটা দিয়েই ভোটে আমি নাগরিক কি নাগরিক নয় সেটা হতে হবে। এখন ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তাহলে আমি নাগরিক নই, তাহলে আমার থাকাটাই বেআইনি। এখন সেটা নিয়ে বিতর্ক হচ্ছে যে তাহলে এই লোকগুলো তারা গতবারের ভোটে তারা ভোট দিয়েছে, কাকে ভোট দিয়েছে, তাহলে সেটা যদি অবৈধ হয়ে থাকে, তারা যদি ভোট দিয়ে থাকে এবং সেই অবৈধ ভোটে কেউ জিতেছে, কেউ হেরেছে, এবং সেই নরেন্দ্র মোদী এখন তাহলে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুলছেন সেটা তো খুব যুক্তিসঙ্গত, যে হয় তুমি সবগুলো রাজ্যে এইটা নিয়ম মেনে চলো, তাহলে আর কোনো সমস্যা হয় না, যে তাহলে সবাই রিজাইন করে নতুন করে একটা ভোটের প্রক্রিয়া শুরু হোক। কিন্তু তুমি তো সেটা করছো না। তুমি বিহারের ভোট যখন হবে তার কয়েক মাস আগে বলছো যে আমরা এখন ইন্টেন্সিভ একটা রিভিশন শুরু করলাম, নিবিড় একটা সংশোধন। কিন্তু সেই নিবিড় সংশোধন সেই ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে তো ভোট ব্যবস্থাটাই একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চলে গেছে। এখন এই ব্যাপারটা, এটা তো এখন নির্বাচন কমিশন বলছে যে এটা হয়ে যাওয়ার পর 1 মাস লাগবে সব স্ক্রুটিনি করে। 1 মাসে এই এতগুলো, এই শুধুমাত্র এই যে 65 লাখই যদি ধরা যায়, আরো বেশি হয়তো হবে, আমি ভুল করে 85 লাখ বলে ফেলেছিলাম, 65 লাখই যদি হয়, এই 65 লক্ষ ভোটারের তাদের প্রত্যেকটা কেস আলাদা আলাদা করে দেখে স্ক্রুটিনি করে, এটা কি 1 মাসের মধ্যে গোটা বিহারের সমস্ত ভোটার তালিকা সংশোধন করে সবকিছু হয়ে যাবে? এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি? এটা মানুষকে ম্যানুয়ালি করতে হবে না? সুতরাং আমার মনে হচ্ছে কোথাও একটা শাসক দলের পক্ষ থেকেও এই যে তাড়াহুড়ো করে করানোর একটা কোনো মোটিভ কাজ করেছে, যেটা তেজস্বী যাদবরা ধরেছে। এখন টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং, সেটা তো ভোটের পরিচয়তে এখন সেটা বোঝা যাবে। কিন্তু এটা কোনো সন্দেহ নেই যে এই ভোটার তালিকার নাম বাদ যাওয়া এবং ভোটার কার্ড সেটা একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, এটা কিন্তু একটা নতুন বিপদের কারণ হয়ে দাঁড়ালো। এখন এই পলিটিক্যাল ব্যাটল,
এখন শেষ পর্যন্ত রাজনীতির ব্যাটলে মানুষ কার কথা শুনবে, কার কথা বিশ্বাস করবে, কতটা কনভিন্স হবে, সেটা তো একটা পলিটিক্যাল যুদ্ধ। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়েছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল এবং অবশ্যই আমাদের অনুষ্ঠান ঘোষালনামায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।